গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের যে ক্লাসটা করানো হবে সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা দেওয়া হবে তোমাদের। হ্যাঁ, তো তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে এবং ভাওয়েল এবং কনসোনেন্টের যে ধারণাটা সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। বুঝেছো? তো চলো আলোচনা করা যাক আজকের কিছু লেটার্সগুলো নিয়ে, যেগুলো সম্পর্কে তোমাদের আজকে পরিচিতি হতে হবে। তোমরা আগেই জেনেছো যে ইংরেজিতে মোট কয়টি অক্ষর সেটা তোমরা জেনেছো যে ইংরেজিতে মোট হচ্ছে 26টি অক্ষর, তাই না? এ থেকে জেড পর্যন্ত মোট কয়টি অক্ষর? 26টি অক্ষর বা লেটার। এই একসঙ্গে এই লেটারগুলোকে অ্যালফাবেট বলা হয়, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। আজকে জানবো এই অ্যালফাবেটগুলোর বা বর্ণমালাগুলোর বা লেটারগুলোর ভাগ কয়টি। তো চলো জানা যাক কয়টি ভাগ। এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলির মোট হচ্ছে দুটি ভাগ। যেমন বাংলায় তোমরা পড়েছো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অ আ হর্ষয় দীর্ঘয়, হর্ষ দীর্ঘ, এগুলো পড়েছো, তাই না? ক খ গ ঘ থেকে পড়েছো। তো এগুলো দুটো ভাগ যেমন বাংলায় ছিল সেরকম ইংরেজিতেও লেটার্সগুলোর কয়টি ভাগ? দুটো ভাগ। যে এই দুটো ভাগের নাম কি কি? এই দুটো ভাগের নাম হচ্ছে ভাওয়েল, যেটাকে বাংলায় বলে স্বরবর্ণ, এবং আরেকটি ভাগ হচ্ছে কনসোনেন্ট, যেটাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবার আমরা জেনে নেব যে এই 26টি অক্ষরের কোন কোনগুলো ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ এবং কোন কোন বর্ণগুলো কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা এখানে 5টা অক্ষরের নাম লিখব। প্রথমে কি লিখলাম? এ, তারপরে কি লিখলাম? ই, তারপরে কি লিখলাম? আই, তারপরে কি লিখলাম? ও, তারপরে কি লিখলাম? ইউ। তাহলে মোট 26টি অক্ষরের মধ্যে থেকে আমরা 5টি অক্ষরকে বেছে নিলাম, যাদের নাম হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি হলো ভাওয়েল। এই 5টি হলো কি? ভাওয়েল। আর বাকিগুলো যে 21টি পড়ে থাকলো, 26টির মধ্যে 5টি নিয়ে নিলাম, তাহলে কটি পড়ে থাকলো? 21টি। বাকি 21টি বর্ণ হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। তাহলে আমরা এবার জানবো যে ব্যঞ্জন বর্ণটা কি আর স্বরবর্ণটা কি, তাই না? অর্থাৎ ভাওয়েলটা কি, কিভাবে চিনবো যেটা ভাওয়েল, আর কিভাবে চিনবো যেটা কনসোনেন্ট, তাই না? আমরা তো 26টা অক্ষরের নাম জানি, প্রত্যেকে জানি তো, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটার আমরা 26টা অক্ষরের নাম জানি। তাহলে এই 26টা অক্ষরের মধ্যে থেকে আমরা কিভাবে চিনে বের করবো যে এগুলো ভাওয়েল আর এগুলো কনসোনেন্ট? এটাও তো একটা জানার বিষয় আছে, তাই না? নাহলে তো আমরা চিনতে পারবো না। তো কিভাবে আমরা চিনবো? এটারও একটা উপায় আছে। উপায়টা কি? যে ব্যঞ্জন বর্ণ যেটা হবে সেটা কি করবে? উচ্চারিত হওয়ার সময় সাহায্য নেবে, হ্যাঁ। আর স্বরবর্ণ কিন্তু উচ্চারিত হওয়ার সময় কখনো সাহায্য নেবে না, কারো সাহায্য দরকার হয় না স্বরবর্ণ। অর্থাৎ ভাওয়েলের কোনো সাহায্যের দরকার হয় না। ভাওয়েল যে লেটারগুলো থাকে সেগুলো উচ্চারণের সময় কোনো সাহায্যের দরকার হয় না। যেমন আমরা উচ্চারণ করব এ, তাই না? এ উচ্চারণ করলাম, তো আমরা শুধু এ বললাম, কিন্তু দেখো এর পরের ঠিক বর্ণটা যেটা হয় সেটা কি হয়? বি হয়। কিন্তু বিটাকে যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে দেখবা বি উচ্চারণ করলে আমাদেরকে ই এর সাহায্য নিতে হয়। কিসের? হর্ষয়ের সাহায্য নিতে হয়, হয় না? হয়। তাহলে যে বর্ণগুলো উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না তাদেরকে কি বলে? ভাওয়েল বলে বা স্বরবর্ণ বলে। আর যেগুলোর সাহায্য নিতে হয় সেগুলো হয়ে গেল কি? এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল গুড ব্যঞ্জন বর্ণ। আর এটা হয়ে গেল কি? স্বরবর্ণ। তাহলে বুঝতে পেরেছো? ধারণা হয়েছে তোমাদের যে কোনগুলো ভাওয়েল আর কোনগুলো কনসোনেন্ট? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার তোমাদের বিস্তারিত এই বিষয়ে আরো আলোচনা করা হবে।